আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করাবো Realme P2 Proর সাথে Realme 14 Pro Plus এর ক্যামেরা। তো চলো গাইস ভিডিওটা স্টার্ট করি। আমি যদি ফটোর কথা বলি তো P2 Pro একটু বেশি বুস্টেড কালার দেখতে পাচ্ছি, অনেকটা বুস্ট করে দিয়েছে কালার। বাট Realme 14 Pro Plus এর কালারটা দেখো একটু ন্যাচারাল রাখার চেষ্টা করেছে, বাট সুন্দর লাগছে হচ্ছে P2 Proর ফটোটা। তো গাইজ এই দুটো ফোনের সেন্সরের মধ্যে একটা ডিফারেন্স আছে, দুটোই সোনির সেন্সর, বাট এখানে একটা এক্সট্রা সেন্সর আছে যেটা পেরিস্কোপিক লেন্স, বাট এতে সেটা নেই, মানে P2 Proতে সেটা নেই। তো P2 Proর ক্যামেরার কথা বলি তো P2 Proর মেন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা আছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা 8 মেগাপিক্সেল, আর একটা ফ্ল্যাশ আছে ব্যাক সাইডে, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল, ব্যাস এইটুকু। আর Realme 14 Pro Plus এর ক্যামেরার কথা বলি তো Realme 14 Pro Plus এর ব্যাক সাইডে টোটাল 3টে ক্যামেরা আছে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে পেরিস্কোপিক লেন্স যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা হচ্ছে প্রাইমারি লেন্স সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা 8 মেগাপিক্সেল। এই হচ্ছে দেখো ক্যামেরার লেআউট। আর ফ্রন্টে হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি আছে। তো গাইস চলো এবার দেখি এদের মধ্যে কম্পেয়ার করাবো ক্যামেরা, যে কোন ক্যামেরাটা সবচেয়ে বেশি সুন্দর আসে। আমি আগের দিন P2 Pro দিয়ে অনেক কটা ভিডিও আর ফটো তুলেছি, তো অনেক ভালো সুন্দর আউটপুট দিয়েছে, তো ভাবলাম আমি Realme 14 Pro Plus এর সাথে কম্পেয়ার করে দেখাই এর ক্যামেরাটা কতটা সুন্দর। তো এতেও তোমাদের সুবিধা হবে যে তোমরা বাজেট সেগমেন্টে এই ফোনটা নেবে না একটু প্রাইস বাড়িয়ে Realme 14 Pro Plus এর দিকে যাবে। তো চলো দেখি এর ক্যামেরা দুটো কেমন। তো ফার্স্ট আমরা নর্মাল সেন্সরে কিছু ফটো তুলবো আর ওয়াইড অ্যাঙ্গেল কিছু শট তুলবো, তো দেখি কেমন ফটো আসে। তো গাইস আজকের লোকেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ফ্যাক্টরির ভিতরে, অনেক বড় বড় বিল্ডিং, আর এদিকে দেখো একটা ট্রলার আছে, খুব সুন্দর এখানে ফটো আর ভিডিও আসবে। আকাশটা দেখো আজকে ব্লু ব্লু পুরো, আর আকাশে মেঘটা দেখো, অনেক সুন্দর সুন্দর ফটো আসবে। তো চলো গাইস কিছু ফটো তুলে নিই। তো ফার্স্ট আমি 0.6x এ কিছু ফটো তুলবো, তো দেখা যাক 0.6x এ কেমন কোয়ালিটি দেয়। তো চলো কিছু ফটো তুলে নিই। ঠিক আছে দাঁড়াও, হ্যাঁ এইভাবে থাক। গাইজ এই দেখো দুটোর আউটপুটটা দেখো। তো আমি যদি ফটোর কথা বলি তো P2 Pro একটু বেশি বুস্টেড কালার দেখতে পাচ্ছি, অনেকটা বুস্ট করে দিয়েছে কালার। বাট Realme 14 Pro Plus এর কালারটা দেখো একটু ন্যাচারাল রাখার চেষ্টা করেছে, বাট সুন্দর লাগছে হচ্ছে P2 Proর ফটোটা। তোমরা দেখলে বুঝতে পারবে কালারগুলো সব বুস্টেড করা। তো এই হচ্ছে কোয়ালিটি, আর শার্পনেসও খুব ভালোই। তোমার P2 Proতেও খুব ভালো শার্পনেস এসছে, আর Realme 14 Pro Plus এও খুব শার্পনেস ভালোই এসছে। 0.6x এ ভালোই ফটো আসছে। তো গাইস এবার আমরা ফটো তুলবো 1x এ। তো 1x এর দুটোরই সেন্সার সেম, মানে সোনির 50 মেগাপিক্সেলের দুটোই সেন্সারই আছে। তো দেখা যাক এদের মধ্যে কোনো ডিফারেন্স দেখা যায় কিনা। তো চলো, ব্যাস নড়বি না, আরেকটা। তো গাইস এই হচ্ছে আউটপুট দুটো ফোনের নর্মাল সেন্সারে। তো দেখতে পাচ্ছ সেম Realme P2 Proর কালারটা একটু বুস্টেড আছে, আর Realme 14 Pro Plus এর কালারটা একটু ন্যাচারাল রেখেছে। শার্পনেস সবকিছুই ঠিক আছে। তো গাইস এবার চলো পোর্ট্রেট তুলবো। তো পোর্ট্রেট ক্যামেরার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, যেমন Realme 14 Pro Plus এর মধ্যে একটা পেরিস্কোপিক লেন্স আছে, বাট P2 Pro এর মধ্যে নর্মাল লেন্স। তো সফটওয়্যারের মাধ্যমে তোমরা পোর্ট্রেট তুলবে। তো চলো দেখা যাক কেমন পোর্ট্রেট আসে দুটো ফোনের ক্যামেরা দিয়ে। ফার্স্ট আমি নর্মাল কিছু পোর্ট্রেট তুলবো, তারপরে আমরা একটু ব্লাডটাকে স্ট্রং করে তারপর ফটোগুলো তুলবো। তো দেখা যাক কেমন ফটো আসে। গাইস পোর্ট্রেট তোমরা Realme 14 Pro Plus এর 3x পর্যন্ত তুলতে পারবে দেখতে পাচ্ছ, বাট P2 Pro তে তোমরা 1x and 2x এ তুলতে পারবে। তো চলো নর্মালি কেমন ফটো আসে দেখা যাক পোর্ট্রেট ফটোগুলো। তো আমি গাইস প্রথমে 1x এ কিছু ফটো তুলে নিই, তারপরে আমরা 2x এ, এতে 2x এ তুলবো আর এতে 3x এ তুলবো। তো চলো কিছু 1x এর পোর্ট্রেট তুলে নিই। হুম হুম আর আমি সেটিংসটাকে নর্মালি রেখেছি, এতে আছে 2.8, এতেও আছে 2.8। তো বোঝা যাবে যে কেমন ফটো আসে। আরেকবার, ব্যাস ব্যাস, হ্যাঁ। এই হচ্ছে পোর্ট্রেট শট নর্মাল সেন্সারে। তো দেখতে পাচ্ছ আমি তো কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না, শুধু কালারের ডিফারেন্স। এটা একটু বুস্টেড, এটা একটু ন্যাচারাল রেখেছে। তো তোমরাই জাজ করো যে ফটোগুলো কেমন লাগছে, আর তোমরাই আমাকে কমেন্ট করে জানিও কার ফটো বা কার পোর্ট্রেট সব থেকে বেশি ভালো আসছে। তো এবার গাইস ব্লাডটাকে আমরা স্ট্রং করবো, আর এতে ম্যাক্স আছে 2x, তো 2x এ পোর্ট্রেট তুলবো, আর এতে আছে 3x, তো 3x এ পোর্ট্রেট তুলবো। তো চলো দেখা যাক কেমন ফটো আসে।
এই দুটো ক্যামেরার কোয়ালিটি, এজ ডিটেকশনগুলো খুব ভালো করেছে দুটো ফোনেই। আর ডিটেলস একটু রিয়েলমি 14 প্রো প্লাসে বেশি, কারণ এতে পেরিস্কোপিক লেন্স আছে তার জন্য। আর রিয়েলমি P2 প্রোর ক্যামেরার কোয়ালিটিও খুব ভালো, ডিসেন্ট, তোমরা ইউজ করতে পারবে। তো চলো তোমাদেরকে আমি এক একটা করে ফটো দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমি গুগল ড্রাইভের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা অরিজিনাল ফটো ডাউনলোড করেও দেখতে পারবে। তো গাইস, এবার আসছি আমরা ফ্রন্ট ক্যামেরায়। তো ফ্রন্ট ক্যামেরা দুটোই হচ্ছে 32 মেগাপিক্সেল। তো দেখা যাক কোনো ডিফারেন্স দেখা যায় কিনা, কার কোয়ালিটি সব থেকে বেশি ভালো আসে। আমরা কিছু সেলফি তুলবো আর তার সাথে আমরা পোর্ট্রেট সেলফিগুলো অ্যাটাচ করে দেবো। তো গাইস, এটা হচ্ছে সেলফি। তো P2 প্রো একটু কালো কালো আসছে, কিন্তু রিয়েলমি 14 প্রো প্লাসে দেখো একটু বেশি লাইট দেখা যাচ্ছে। তো ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তো রিয়েলমি 14 প্রো প্লাসে ফ্রন্ট ক্যামেরা একটু বেটার। তো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর পোর্ট্রেট শটগুলো বলি, তো পোর্ট্রেট শট দেখতে পাচ্ছ ভালোই এজ ডিটেকশন করেছে, তো ভালোই ছবিগুলো আসছে। তো গাইস, ভিডিওগ্রাফির কথা বলি, তো ভিডিওগ্রাফিতে তোমরা 4K 30 FPS এ তুলতে পারবে দুটো ফোনেরই ক্যামেরা দিয়ে। তো চলো দেখি কেমন কোয়ালিটি আসে 4K 30 FPS এ। আর দুটো ফোনেই তোমরা সিনেম্যাটিক ভিডিও মানে ব্লার ভিডিও আনতে পারবে। তো দেখা যাক কার কোয়ালিটি বেটার আসে। তো গাইস, এই ভিডিওটা আমি করছি রিয়েলমি P2 প্রোর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 FPS। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি, আমি চারিদিক দিয়ে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ইন্টারনাল মাইকেই আমি শ্যুট করছি। তো এই হচ্ছে কোয়ালিটি তোমরা পাবে এই ফোনের ক্যামেরা দিয়ে। আর গাইস, এটা হচ্ছে রিয়ার ক্যামেরা। তো দেখতে পাচ্ছ কেমন কোয়ালিটি তোমরা পাবে রিয়ার ক্যামেরা দিয়ে। আর আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে আরেকবার দেখিয়ে দিই। এবার আমি ফ্রন্ট এখন নিয়ে আসি। তো এরকম কোয়ালিটি তোমরা এই ফোনের ক্যামেরা দিয়ে পাবে। এটা হচ্ছে রিয়েলমি 14 প্রো প্লাসের ক্যামেরা, 4K 30 FPS। দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন আসছে, আকাশটা দেখো ব্যাপক সুন্দর লাগছে না? তো এই হচ্ছে কোয়ালিটি, আমি চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর সূর্যের উপরে দেয় দেখি কেমন আসে ছবিটা। তো এই হচ্ছে কোয়ালিটি। এটা হচ্ছে রিয়েলমি 14 প্রো প্লাসের রিয়ার ক্যামেরা, 4K 30 FPS। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি, আকাশটা দেখো জাস্ট, আমার তো ব্যাপক সুন্দর লাগছে আকাশ। আর আমি চারিদিক দিয়ে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। তো এই হচ্ছে ভিডিও কোয়ালিটি। আর আমি ফ্রন্ট ক্যামেরা যদি করি, দেখো এই হচ্ছে কোয়ালিটি পাবে। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তোমরা দেখলে এই ফোন দুটোর ক্যামেরা, আর আমি বলতে চাই এই ফোন দুটোর ক্যামেরাই খুব সুন্দর। তো বাজেট সেগমেন্টে এর ক্যামেরাটাও খুব সুন্দর, তোমরা এই ফোনটাও নিতে পারো, নিয়ে তোমরা ভ্লগিং বা ফটোগ্রাফি করতে পারো। এর ক্যামেরা খুব সুন্দর, মানে পোর্ট্রেট আসে, খুব ভালো ভালো ফটো আসে। আর তোমাদের যদি বাজেট বেশি থাকে, তো তোমরা রিয়েলমি 14 প্রো প্লাস নিতে পারো। এটা হচ্ছে ক্যামেরা কিং, মানে 30,000 টাকার ভিতরে যদি কোনো ফোনের ক্যামেরা সবথেকে বেস্ট হয়, তো রিয়েলমি 14 প্রো প্লাসের বেস্ট, আমি এটাই বলতে চাই জাস্ট। তো এটা আমার ওপিনিয়ন, অনেকের অনেক রকম ওপিনিয়ন হতে পারে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।